তথ্য মুখস্থ করছো এই সামনে দিন থেকে যারা তথ্য মুখস্থ করবা না পরীক্ষার দিন এই যে প্র্যাকটিক্যাল পরীক্ষার মধ্যে নকল করে একজন এটা দেখেলা এইগুলো নজরে রাখো। ফার্স্ট কম্পাঙ্কের সাহায্যে ধারক জনিত প্রতিক্রিয়া, এটা গতদিন কিছুটা আলোচনা করছি, যেহেতু গতদিন উপস্থিতি কম ছিল তারপর আরেকটু আলোচনা করে নেই। দেখো সিগন্যাল জেনারেটর যন্ত্র হচ্ছে এই যে এটা হচ্ছে সিগন্যাল জেনারেটর, যেখানে বলে দিয়েছিলাম লিখে আছে কি অসিলেটর। এই যন্ত্রটা সিগন্যাল দেয় আমাদের ইচ্ছা মতো। এই যে এখানে অপশন দেওয়া আছে, দেখো এখানে নপে চাপ দিলে এই যে অপশনটা দেখো, একটা হচ্ছে কি এই যে এই সাইন আকৃতি আর একটা কি বর্গ আকৃতি, দেখছো দেখা যায়? যারা সামনে আছে তারা দেখতেছো, পরে পিছনেদেরকে একটু সহযোগিতা করবে, ঠিক আছে? তাহলে এটা দিয়ে আমরা সাইনোসয়েডাল এবং অন্য ধরনেরও তরঙ্গ পেতে পারি, কিন্তু আমাদের দরকার কোনটা? শুধু সাইনোসয়েডাল হলেই হচ্ছে। তার মানে এটা আমাদের এই যে সিগন্যাল জেনারেটর, এই যে দেখো এখানে লেখা আছে ফ্রিকোয়েন্সি, এই যে এখানে ইচ্ছা মতো আমরা এই যে 10 15 20 এই যে 20 আছে আর এখানে চাপ দিলাম একের মধ্যে, তাহলে 20 গুণ 1 কত হলো 20। আমি যদি এখানে চাপ দিই তাহলে 20 গুণ 10 সমান কত হলো 200 ফ্রিকোয়েন্সি দিচ্ছে। এবার আমি 1k এর মধ্যে দিলাম, কে মানে কি 1000, তাহলে এখানে 20 গুণ 1000 20000 বুঝা গেল কথা? এই জন্য কাজ বুঝতে পারছেন? এবার যে কাজ সিগন্যাল জেনারেটর, এই যে এটা তো সিগন্যাল জেনারেটর বললাম। এরপরে অনেক সময় আমরা এই যন্ত্র দিয়েও বের করতে পারি, আবার এনবিএসসি। এখন ঘটনা হচ্ছে আমাদের এই যন্ত্রগুলো একটু চিনতে হবে। হ্যাঁ একটু দেখা পার্থক্যগুলো আগে দেখা, আগে যদি যন্ত্র চেনা প্র্যাকটিক্যাল তো পরে পারবা আস্তে আস্তে দেখতে দেখতে। দেখো এই যে যন্ত্রগুলো, এই যন্ত্রটার নাম হচ্ছে মিলি এমিটার, সামনে ছোট হাতের এম লেখা মিলি, ঠিক আছে? যদি এমটা না থাকতো তাহলে এমিটার, বুঝতে পারছো? এই যন্ত্রটার মধ্যে কি মাইক্রো তো বুঝো সবাই। এবার একটু খেয়াল করে দেখো, এটাও মিলিমিটার এটাও মিলিমিটার, পার্থক্য আছে? কি পার্থক্য? স্যার মানের পার্থক্য আছে স্যার। নিচে মার্কিংটা দেখো, এটা ডেওয়ের মতো, এটা সোজা। তার মানে এটা হচ্ছে ডিসি, সোজা যেটা ডিসি মানে কি ডাইরেক্ট কারেন্ট, আর এটা হচ্ছে এসি অল্টারনেটিভ, ঠিক আছে? তার মানে এটা দিয়ে আমি ডিসি বের করতে পারবো না, এটা কি বের হবে এসি। তাহলে আমরা মিলিমিটার ছিলাম, মাইক্রোমিটার ছিলাম, এখন এর জায়গায় যদি ভি দেওয়া থাকতো ভোল্ট মিটার, সেম এসি ডিসি মাইক্রো ভোল্ট মিটার, তারপরে মিলি ভোল্ট মিটার, শুধু ভোল্ট মিটার থাকতে পারে। কথা বুঝাইতে পারছি কথা? এখন খেয়াল করে দেখো, এই যন্ত্রটার মধ্যে নব হচ্ছে 2টা আর এটার নব 3টা। ঝামেলা আছে না? 2টা হলে তো সমাজ, আমাদের সবসময় তার থাকবে, এটা 2টার মধ্যে লাগাই দিলাম শেষ। কিন্তু এইটা 3টা থাকার কারণে কালো তো কালোর সাথে লাগাবো, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এখন লাল 2টা হওয়ার কারণে আমরা এইখানে দেখো, এটার মধ্যে না এটার মধ্যে দেখো, বুঝতে সুবিধা হবে। এটার মধ্যে দেখো 2টা দাগ দেওয়া আছে, উপরে 0 40 80 120 160 200, আর নিচেটা কত 0 20, তার মানে এটা দ্বিগুণ না? ভালো করে খেয়াল করে দেখো। তাহলে আমি দেখো এইখানে যে লেখা আছে 100, তাহলে আমি যদি এটার মধ্যে সংযোগ দিই তাহলে আমার পার্ট নিতে হবে নিচের গুলো, এই যে সর্বোচ্চ কত 100। যদি এটার সাথে সংযোগ দিই 200 লেখা আছে, তাহলে পার্ট বুঝাতে পারছি যন্ত্র? হ্যাঁ, তাহলে এটা চিনলাম, এসিডিসি চিনতে পারলাম। এবার হচ্ছে এইগুলোতে আমরা কাজ করতাম, কিন্তু যেহেতু আমাদের কাছে এরকম একটা যন্ত্র এসে পড়ছে, এটার নাম হচ্ছে মাল্টিমিটার। নাম কি? মাল্টিমিটার। কাজ হচ্ছে এটাতে আমি অনেক কাজ করতে পারবো, যেমন এখানে দেওয়া আছে যে ভোল্ট মিটার, আমি নির্ণয় করতে পারবো ডিসি আবার এসি। এখানে আমি এমিটার বিদ্যুৎ নির্ণয় করতে পারবো এসি ডিসি। এটার মধ্যে রোধ ওহম নির্ণয় করতে পারবো। এই যে এটা হচ্ছে ডায়োডের চিহ্ন, ডায়োডের আপাতত তোমাদের কাজ নাই, বিপ চিহ্ন ধারকের চিহ্ন, অর্থাৎ এই যন্ত্রটা দিয়ে আমরা এই কাজগুলো করতে পারবো। অর্থাৎ এক যন্ত্র এটা 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 সব কাজ করতেছে। আমাদের প্র্যাকটিক্যাল নিয়ম হচ্ছে সাধারণত এইটা দিয়ে করা, যেহেতু এটা অনেকে মাঝে মাঝে সমস্যা দেয়, পার্ট নেওয়া সমস্যা হয়, ডিজিটাল পার্ট নেওয়া আমাদের জন্য সহজ হয়, এই জন্য আমরা নেই। আমরা অনেক সময় এটা দিয়েও নেই, এটা নিয়ে আপাতত এটার কোনো কাজ নেই, হার্ডওয়্যার গিয়ে পরে আমরা বলবো, যেহেতু তোমরা এখনো ইলেকট্রনিক্স আলাদা করে পড়ছো না, সেকেন্ড ইয়ার পড়ছো কি, তাহলে যখন আমরা ইলেকট্রনিক্স আলাদা করে পড়বো, পিক টু পিক বিষয়গুলো জানবো, এরপরে আমরা এই যন্ত্রে হাত দেবো। এই যন্ত্র দিয়ে মূলত করার কথা, কিন্তু আমাদের বিকল্প যন্ত্রও আছে যেহেতু সহজ, সেটা দিয়ে আগে আপাতত কাজ করবো। এখন এটার কাজটা কীভাবে দেয়?
অন করলাম প্রথমে, হ্যাঁ, কাজ শেষ করলেই অফ। এটা তো আমরা সবাই নরমালি বুঝি। লেখা আছে ভোল্ট মিটারের মধ্যে এই যে নব দাগটা দেখছো, দেওয়ার পরে এই যে দেখো এখানে কি চিহ্ন, এই যে দেখো মিলি ভোল্ট দেওয়া আছে, দেখা যায় এমবি, দেখছো মিলি ভোল্ট। উপরে কি চিহ্ন, এই যে ডিসি চিহ্ন। ডিসি চিহ্ন কি একটা দাগ দেওয়া, সোজা দাগ থাকতে পারে অথবা দাগ দেওয়ার নিচে 3টা ফোঁটা থাকতে পারে, এটাকে বলা হয় ডিসি। যেমন এটার মধ্যে শুধু দাগ দেওয়া, হ্যাঁ, আবার কোনোটার মধ্যে দেখবে দাগ দেওয়ার পর নিচে 3টা ফোঁটা দেওয়া আছে, এটাকেও ডিসি বলে, ঠিক আছে। এখন পরিবর্তন করার সুযোগে যে সিলেক্ট লেখা আছে, সিলেক্ট করলে এই যে পরিবর্তন হয়েছে, কি হয়ে গেছে, এসি। এখন আমার এসি লাগলে এসি নিব, ডিসি লাগলে ডিসি, ঠিক আছে। সেম ঘটনা এম্পিয়ারের ক্ষেত্রেও কি হয়ে আছে, এসি ডিসি। কি লেখা, মিলি অ্যামিটার, পরিবর্তন করলাম, ডিসি হয়ে গেছে। আমি এটাকে পরিবর্তন করে রেঞ্জ পরিবর্তন করা যাবে, দশমিক দেখো দৌড়াইতেছে, আমার ওইটা প্রয়োজন অনুযায়ী আমরা পরিবর্তন করবো, ঠিক আছে। আমার ছোট মানের জন্য এটা, আর একটু বড় মানের জন্য এটা, ওইটা আমরা মোটামুটি নিজেরা বুঝতে পারবো, ওইটা নিয়ে কাজ দেওয়ার দরকার নেই। আপাতত সিলেক্ট এসি আর ডিসি দিয়ে আমাদের কাজ, ঠিক আছে। এখন আরো একটা জিনিস হচ্ছে এই যে এটা দিয়ে রোধ নির্ণয় করা। আমাদের কাছে কয়েক ধরনের রোধ আছে, যেমন এই যেটা রোধ মূলত আসলে কালার কোড দেখেই তোমার চিনার কথা। কালার কোড অর্থাৎ এটার ভিতরে কালার দেওয়া আছে, যে বিভিন্ন ধরনের কালার দেওয়া আছে, 4টা কালার থাকে সবসময়, যে 4টা, খালি চোখে বোঝা যায় না ভালো করে, হ্যাঁ। এই কালার কোড দেখেই আমার এইটার রোধ কত জানার কথা ছিল। ইন্টারমিডিয়েটে ওই সিলেবাসটা তোমাদের কিন্তু কাট করে ফেলে দেওয়া হয়েছে, এই জন্য তোমাদের কালার কোড সম্বন্ধে কোনো ধারণা নাই। কিন্তু যেহেতু তোমাকে প্র্যাকটিক্যাল করতে হবে, ওইখানে কেট করছো, অনার্স তো আর কাট করে পড়ার সুযোগ নেই। অনার্স মানে কি তোমার ডিটেলস পড়া, কালার কোড সম্বন্ধে একটা ধারণা থাকতে হবে। তোমার অনলাইনে ঢুকে কোন কালারের নাম্বার কত এটা আমাদের মুখস্থ করতে হবে, ঠিক আছে। এটা তোমার ইয়ের জন্য পরীক্ষায় কোনোদিনও আসবে না, কিন্তু তুমি সামাজিক জীবনে, বাস্তব জীবনে যখন তুমি ফিজিক্সের একজন ছাত্র, তুমি একটা কালার কোড দেখে যদি একটু ভাব না নিতে পারো, এই দেখি তো কথা হিসাবটা করে যদি একজনকে জনসম্মুখে দেখাইতে পারো যে এটার রোধ এত, তাহলে তোমার বাপ স্ট্যাটাস কিন্তু পরীক্ষা হচ্ছে, না করলে কি আবার ভুল যায়, ঠিক আছে না। কিছু বিষয় আছে এগুলো পরীক্ষায় আসে না, কিন্তু তোমার বাপেরও দরকার আছে। ফিজিক্সে বড় একটা কালার কোড, এইটা এই কি যন্ত্র দেখি তো, এই জন্য তো মাঝে মাঝে নজরে পড়ে না, একটা মোবাইলের বাংলা, এই যে ব্যাটারি সরি চার্জার খুললেই তো এটা, আবার একটা সার্কিটের মধ্যে এটা একটা কমন জিনিস। তাহলে তুমি হিসাব করে তারা বুঝাই দিলে এই যে, ঠিক আছে। এখন একটা খাতা দাও দেখি, প্র্যাকটিক্যাল পরে করি, আগে তোমাদেরকে একটু বেসিক জ্ঞান দিয়ে দেখি। খাতা দেখো নাকি, দেখো আগে একটু কালার কোড সম্বন্ধে ধারণা দেই, আমরা একটা যন্ত্র ধারণা দেই, পরে তুমি যদি সব বুঝে ফেলো, তুমি মোবাইলের কোন ফাংশনের কাজ কি, তখন তুমি মোবাইলে মিশালে পারো না। এরকম সবগুলো ফাংশন তুমি যদি বুঝো, পরে একটু দেখাই দিলে তুমি নিজেরা করতে পারবে। এইটার নাম হচ্ছে রেজিস্ট্যান্স, রোধ। এটা সবসময় কালার হচ্ছে 4টা কালার থাকবে। কালারটা হিসাব করতে হবে কোন দিক থেকে, আমরা এই দিক থেকে যদি দেখি, এই যে দেখো এই যে মোটা যে অংশটা, এই যে দেখো আমরা এই যে এটা নিলাম, হিসাবটা শুরু করবো সবসময় হচ্ছে মোটা যে অংশটা, এই যে অংশটা, এটা আমরা ডান পাশে রাখবো। এখানে একটা কালার আছে, ভালো করে দেখা যায় অনেক দিন যাবত, এই যে এটা মোটামুটি বোঝা যায়, দেখো এই যে 4টা কালার থাকবে, 3টা স্পষ্ট আর একটা মোটার উপরে থাকবে। মোটার উপরে হয় সোনালি নাহলে রূপালি, হয় সোনালি, 2টাই অপশন। এই জন্য এই যে সোনালির উপরে বোঝা যায় না, কারণ বাদামি কালারের সাথে সোনালি দেওয়া তো, এই যে হালকা দেখো বোঝা যায়, যে এই যে পাশে একটা দেখা যায় না, এই তুমি দেখো এই যে হালকা বাদামি, এইটার উপরে দেখা যায় না, কিন্তু নিচেরটা বাদামি উপরে সোনালি, এই জন্যই এটা বোঝা যাচ্ছে না, আছে না। এই পিছনে একজন দুইজন দেখো, পিছনে পাস করো, দেখ আবার দিয়ে দিও, এটা একটা দেখলাও,
তোমার এখন হচ্ছে একটা বোতাম খুলে গেছে, মনে করো একটা বোতাম বাসায় খুলে গেছে, একটা সুই হইলে তোমার বোতামটা লাগানো যায়। হ্যাঁ, বাসায় সুই নাই, সুইয়ের মূল্য কত? 1 টাকা। তো ওই 1 টাকার জন্য তুমি কোনো প্রোগ্রামে যাইতে পারতেছ না, তুমি বোতামটা লাগাইতে পারতেছ না, তাহলে ওই সুইয়ের মূল্য তখন কি অনেক না? কত বোঝাইতে পারছি? তোমার একটা সুইয়ের জন্য তুমি বোতামটা লাগাইতে পারতেছ না, না থাকার কারণে তুমি শার্টটা পড়তে পারতেছ না একটা প্রোগ্রামে যাই, তখন ওই সুইয়ের মূল্য অনেক। তো এটার দাম 25 পয়সা, কিন্তু এখানে আমার কাছে নাই টেক্সটাইল করার জন্য, তাহলে এটার মূল্য কিন্তু অনেক। কত বুঝতে পারছো? আচ্ছা এই চারটাই পাইছো, দাগ পাইছো, চারটা করে দাগ পাওয়ার কথা। কোনো কোনো ক্ষেত্রে এটা রূপালী এবং সোনালী হওয়ার কারণে এটা দেখা যায় না, যেমন এর নিচে বাদামি, এই যে সোনালী দাগ ভালো করে বোঝা যাচ্ছে। হ্যাঁ, এই সোনালী দাগটা অথবা রূপালী দাগটা সবসময় ওই যে মোটা যে অংশটা এটার উপরে থাকে। এখন বইয়ের মধ্যে অনলাইন খুঁজে দেখবা এই সবগুলো কারা বেনিয়া সহকলা এদের আলাদা আলাদা কোড আছে। মনে করো বেগুনির 2, নীলের 5, কালোর 0, এরকম মান আছে। আমার এই মুহূর্তে মনে নাই, আমরা কিভাবে হিসাব করবে সেটা বুঝিয়ে দেই। মনে করো আমি এখানে 4টা রং পেলাম, মনে করো লাল, বেগুনি, কালো আর সোনালী। এই যে অপশনটা, এই যে 4 নম্বর অপশনটা হয় সোনালী নাহলে রূপালী, এছাড়া অন্য কোনো কালার হওয়ার কোনো সম্ভাবনা নাই। বুঝাইতে পারছি কথা? 4 নাম্বারটা হয় সোনালী না হয় রূপালী। এবার লালের ক্ষেত্রে মনে করো তুমি কালার কোড দেখে তুমি শিখলে, ওইখান থেকে লালের জন্য মনে করো 4, মনে করি লালের কত আমি জানি না, লালের জন্য মনে করো 4 লিখলাম 4। বেগুনের জন্য মনে করি এখানে 2, মনে করি লিখলাম 2 পাশাপাশি। পরে হচ্ছে গুণচিহ্ন, পরে কত? 2টা লিখে, এই 2টা প্রথম 2টা পাশাপাশি লিখে পরে 10 টু দি পাওয়ার। এইবার কালোর যে কালার, মনে করো কালোর জন্য মনে করো 3, এইবার কালোর জন্য উপরে চলে যাবে। বুঝতে পারছো কথা? এইটা বুঝতে পারছো? এই যারা পিছনে আছে দেখো, লাল, লালের জন্য 4, বেগুনের জন্য 2 পাশাপাশি, পরে 10 টু দি পাওয়ার অটোমেটিক। পরে কালোরটা হবে কি, কালোর মান কত? 3 ধরছি, ওইটা পাওয়ার আকারে, মানে 3 নাম্বারটা সবসময় ঘাত। ঠিক আছে, প্রথমটা স্যার গুণাকারে, পরেরটা 10 টু দি পরের 2টা গুণাকারে, প্রথম দুইটা গুণাকারে পাশাপাশি, পরেরটা ঘাতের উপরে থাকবে। ঠিক আছে, এবার চতুর্থটা হচ্ছে প্লাস মাইনাস। সোনালীর মান হয় 10% আর রূপালীর মান 5%, এই 2টা থেকে একটা। বুঝতে পারছো কি? এখন 10% যদি হয়, এটা 10% মনে করো আমরা পাইছি কি, সোনালী পাইছি না 10%, তাহলে এই রোদের মান আমরা এখান থেকে হিসাব করতেছি 42,000 প্লাস মাইনাস 10%। 42,000 10% কত? 4200, মানে 10% 4200 না, সরি 42,000 না, তাহলে এইটার সাথে হয় 4200 যোগ হবে অথবা বিয়োগ হবে। বিয়োগ করলে কয়টা মান পাইছি? 2টা, যোগ করলে একটা, বিয়োগ করলে একটা। তার মানে এই রোদের মান সর্বোচ্চ এত হইতে পারে, এই অংশের মধ্যে রোদের একুরেট মান পাওয়া সম্ভব না। এইসব যান্ত্রিক বিষয়গুলো একুরেট রোদ পাওয়া যায় না, একটা রেঞ্জের মধ্যে থাকবে, এত থেকে এত। হ্যাঁ, রূপালীর ক্ষেত্রে কি সেম আসবে, শুধু 5% এই 10%। আমরা চতুর্থ যে মানটা অবশ্যই কি 2টা কালারে দেখবো, হয় সোনালী নাহলে রূপালী, অন্য কোনো কালার এখানে আসবে না। তৃতীয় কালারটা ঘাতের মান আকারে আসবে, প্রথম 2টা গুণ আকারে। ঠিক আছে, রোদ বের করতে পারবো না? সোনালী হলে 10%। এবার আমরা এবার দ্বিতীয় কাজ, ক্যাপাসিটর। ধারক হইতে ফ্যানের উপর দেখছিলাম ছোট ছোট, দেখো নীলটা হইতে ব্যাগটাই এবার ধারক নেওয়ার জন্য, ধারক ইংরেজি শব্দ ক্যাপাসিটর, সবাই জানি। হ্যাঁ, ধারকের কাজ হচ্ছে চার্জকে ধারণ করা। এখন চার্জকে তো ব্যাটারিও ধারণ করে, তাহলে এটার নাম ধারক কেন?
ব্যাটারির ক্ষেত্রে হচ্ছে সে ধারণ করে রেখে দেয়, পরে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা যায়। আর ধারকের কাজ হচ্ছে যেই মুহূর্তে সে ধারণ করবে এরপর মুহূর্তে সে ছেড়ে দেবে, তার কাজ হচ্ছে চার্জিং এবং ডিসচার্জিং, একই সময়ে চার্জ একই সময়ে ডিসচার্জ। ধারকের সবচেয়ে বড় যে কাজ সেটা হচ্ছে সে এসি কে চলতে দেয়, আটকায় না, ডিসি কে আটকায় ফেলে। একটা কারেন্টের ভিতরে এসি এবং ডিসি দুইটা মিলে থাকে, যে কোনো কারেন্টের ভিতরে এসি এবং ডিসি, যতই বলে এটা এসি কারেন্ট, এটার মধ্যে কিছু হলো কি আছে, ডিসি আছে। তাহলে একটা কারেন্টের ভিতরে বা একটা বিদ্যুতের ভিতরে এসি ডিসি দুইটা থাকবে, এর মধ্যে যদি এইটা আমি সংযোগ করে দেই তাহলে এইটা এসি কে ছেড়ে দিবে, ফিল্টার হিসেবে কাজ করবে, ডিসি সব কি হয়ে যাবে, আটকে যাবে। কথা বুঝাইতে পারছি? তাহলে এসি কে সে কি করে ছেড়ে দিবে, ডিসি কে সে আটকে দিবে। এর কারণ কি? এর কারণ হচ্ছে এসির কারেন্ট কি একবার প্লাস হয় একবার মাইনাস হয়, প্লাস হয় মাইনাস হয়, প্লাস হয় মাইনাস। তাহলে এইটা কি করে আমরা জানি যে ধারক একবার প্লাস হলে সে চার্জ করবে, মাইনাস হলে ডিসচার্জ করবে, তার মানে আসতেছে যাইতেছে, আসতেছে যাইতেছে, যাওয়ার সুযোগ পাইতেছে। আর ডিসি কি? ডিসি হচ্ছে হয় পজিটিভ হলে সে পজিটিভই, নেগেটিভ হলে, এখন সে পজিটিভ হয়ে এসে চার্জ হয়ে গেছে, এবার ডিসচার্জ হওয়ার সুযোগ পাচ্ছে না, তার মানে যাওয়ার পথ নাই। তাহলে ধারকের কাজ হচ্ছে সে কি করবে, এসি কে যেতে দিবে, চলতে দিবে, ডিসি কে কি করবে, অর্থাৎ ডিসি আসা মাত্র সে কি হয়ে যাবে, সে চার্জিত হয়ে কলাপস হয়ে যাবে, সে আর কি হতে পারে না, ডিসচার্জ হতে পারবে না। কারণ ডিসচার্জ হতে গেলে তার নেগেটিভ দরকার আছে, কিন্তু পজিটিভ যেটা শুধু পজিটিভ মানে ব্যাটারির পজিটিভ যেদিকে, এদিকে কিন্তু নেগেটিভ হওয়ার কোনো সুযোগ নাই, সবসময় কি পজিটিভ। তাহলে আমরা কয়েক ধরনের ক্যাপাসিটর পেতে পারি, এর মধ্যে দুইটার নাম বললাম, আমরা বলি একটা নাম হচ্ছে ইলেকট্রোলাইট, নন ইলেকট্রোলাইট। নন ইলেকট্রোলাইট মানে হচ্ছে যার কোনো পজিটিভ নেগেটিভ নাই, যার কোনো দিক নেই, অর্থাৎ এটা যে কোনোভাবে আমি, যেমন এটা হচ্ছে ইলেকট্রোলাইট, এটার পজিটিভ নেগেটিভ আছে, এই যে দেখো, এই যে এটাকেও ক্যাপাসিটর বলে। এই যে দেখো দাগ দেওয়া, এই যে মাইনাস দেওয়া দেখতেছো, এই যে মাইনাস দেখা যায়, অর্থাৎ এই ধরনের যত যন্ত্র পাওয়া যাবে সেই সব যন্ত্রের মধ্যে দেখবে এক সাইডে সাদা, সাদার মাঝখানে মাইনাস চিহ্ন, তাহলে মাইনাসটা পেয়ে গেলাম, এই যে মাইনাস, তাহলে বাকিটা কি প্লাস। আবার নতুন যদি দোকান থেকে কিনো তাহলে চেনার উপায় আছে, পা সবসময় ছোট বড় থাকে, ছোটটা মাইনাস, এখন এইটা দিয়ে কিন্তু আমরা আন্দাজ করতে পারবো না, কোনো সময় যদি দুইটা সমান করে কেটে ফেলে তাহলে তো প্লাস মাইনাস জামেল লাগিয়ে দেবে। এই জন্য আমাদের দেখা লাগবে কি, এই যে ক্যাপাসিটরের এই জায়গায় কি আছে, সাদা দাগ আছে, মাইনাস ব্যবহার, ঠিক আছে? বুঝতে পারছো কথা সবাই? তাহলে এইটাকে বললো আমরা ইলেকট্রোলাইট, এটার কি আছে, দিক আছে, পজিটিভ নেগেটিভ আছে, কিন্তু এইটা নন ইলেকট্রোলাইট, এটা পজিটিভ নেগেটিভ নাই, ঠিক আছে? এটাও পজিটিভ নেগেটিভ নাই, ঠিক আছে? হ্যাঁ, সমান দেওয়া আছে। আমাদের কারেন্টের নিয়ম হচ্ছে এক তার দিয়ে কখনো কারেন্ট হয় না, কারেন্ট নিয়ম হচ্ছে একদিক দিয়ে যাবে আরেক দিকে বেরোবে। এখন এটা একটা থাকলে ঢুকবে, বেরোনোর জায়গা তো নাই, এই জন্য পজিটিভ নেগেটিভ একদিক দিয়ে বেরোলো আরেক দিকে, কারণ এটা এসি ডিসি আসবে আর যাইবে, পজিটিভ হোক আসবে যাবে, আসবে যাবে। আমরা যদি এটা পজিটিভ ধরি, আমরা তো বলছি এসি আসবে, এটা পজিটিভ, আবার একটা সময় তো নেগেটিভ হবে, তাহলে এটা নেগেটিভ হয়ে গেলে এটা পজিটিভ হবে, মানে এটা তার অনুযায়ী সে কি করবে, পরিবর্তন করে দিবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ইলেকট্রোলাইট, এটা পজিটিভ নেগেটিভ আছে, এটা হচ্ছে নন ইলেকট্রোলাইট। এর মধ্যে এটাকে বলা হয় সিরামিক, এটাকে বলা হয় সিরামিক, আর এইগুলোর নাম হচ্ছে পিএফ। আচ্ছা, সিরামিকের কাছে এটা হচ্ছে সিরামিকে তৈরি, এটাকে সিরামিক মানে দোকানে গেলে তোমাকে বলতে হবে সিরামিক দেন, তুমি যদি ক্যাপাসিটর চাও এটা দিবে, ওইটা দিবে, অনেকগুলো তো ইয়ে আছে, আরো অনেক ধরনের আছে, একবারে বড় বড় আছে, দেখবা এই বিদ্যুৎ অফিসে এত বড় বড় হ্যাঁ আছে না? তাহলে এইটার নাম হচ্ছে পিএফ, এটা দিয়ে আমরা ব্যবহার করব। একটু খেয়াল করে দেখো, এটার গায়ে লেখা আছে, এই যে এই ক্যাপাসিটর একক কি, ফ্যারাড হচ্ছে ক্যাপিটাল এফ দিয়ে দেওয়া। এখন ফ্যারাডের সামনে যদি এরকম একটা চিহ্ন দেয়, এটার নাম কি, মাইক্রো ফ্যারাড। মাইক্রো মানে কি 10 টু দি পাওয়ার -6, জানো সবাই? জি স্যার। তো মাইক্রো ফ্যারাড মানে আমি দিলাম এখানে 5 মাইক্রো ফ্যারাড। দেখবা ফ্যানের যে ক্যাপাসিটর লেখা আছে 2.5 মাইক্রো ফ্যারাড, জি স্যার। তো 2.5 10 টু দি পাওয়ার -6, ঠিক আছে? এটার গায়েও লেখা আছে, যেমন আমার যদি ঠিক থাকে তাহলে এটার গায়ে লেখা আছে, দেখো 3.5 মাইক্রো ফ্যারাড আছে না, কোথায় কিছু আছে স্যার, নিচে 3.3, হ্যাঁ 3.3 তাহলে আমার তোমার 3.5 আছে,
দুইজন যে ঢুকেছে তাহলে গণতন্ত্র অনুযায়ী ঠিক আছে 3.3 আচ্ছা এটা 3.3 মাইক্রোফ্যারাড এটার গায়ে লেখা আছে তাহলে এটা মাপলে 3.3 পাওয়া যাবে কিন্তু এটার গায়ে লেখার মতো জায়গা নাই আছে এটা কত লেখা দেওয়া লাগবে বোঝা যায় না 10 কিছু বোঝা যায় 10 না 10 এর মধ্যে কিছু একটা বোঝা একটা চিহ্ন আছে আমি বললে তুমি বুঝবা কি লেখা এই যে দেখো চশমা হলে ঠিকই বলতে পারছে এই যে এই জন্যই চশমা ব্যবহার এই শোনো চশমা থাকা জরুরি না এটা হচ্ছে তোমার চোখ যদি 6/6 থাকে অর্থাৎ 6 মিটার দূর থেকে 6 মিলিমিটার যন্ত্রটাকে তুমি যদি সঠিকভাবে দেখতে পারো তাহলে তোমার চোখ হচ্ছে স্বাভাবিক যেটাকে আমরা বলি 6/6 ঠিক আছে আর যদি অস্বাভাবিক থাকে অনেকে দূরের জিনিস দেখতে পারে না কাছের জিনিস দেখতে পারে না বিভিন্ন ধরনের অপশন আছে না ওই যে চশমার দোকানে যাওয়া হয় বা চশমার ডাক্তার কাছে যাওয়া হয় চোখের ডাক্তার উনি ওইটাই চেক করে যে তুমি কি 6 মিটার দূর থেকে 6 মিলিমিটার বস্তুটা দেখতে পাচ্ছ কিনা না দেখতে পারলে তোমাকে দেখার জন্য একটা লেন্স দিবে যে এটা তোমাকে দেখতে হবে তাহলে পড়ার বিষয় হচ্ছে এটার গায়ে এত কিছু লেখার সময় নেই জায়গাও নাই আছে কি তাহলে সে লিখে রাখছে 104 তাহলে 104 দিয়ে আমি কি বুঝবো আমি প্রথমে বলছিলাম এই ক্যাপাসিটরটার নাম হচ্ছে কি পিএফ 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 পিতে হচ্ছে পিকো নাম শুনছো পিকো জি স্যার আর এফ মানে হচ্ছে ফেরাড পিকো কত বলো তো দেখি 10 টু দেওয়ার কত তা শুনছো না বলে -12 তুমি শুনছো পিকো হচ্ছে 10 টু দেওয়ার -12 আমরা -9 জানি নেনো মাইক্রো তো দেখলামই মাইক্রো নেনো পিকো তাহলে এই পিকো শব্দ থেকে পি আসছে আর ফেরাড তো এই জন্য এগুলোর নাম হচ্ছে পিএফ পিএফ বলে তোমাকে এগুলো দিবে ঠিক আছে পিকো ফেরাড এখন গায়ে লেখা আছে 104 104 কথার মানে হচ্ছে এই যে 10 লিখে সাইড আসলো পরে 104 তাহলে যদি 103 লিখতো তাহলে 10 টু দি পাওয়ার 3 105 লিখলে 10 টু দি পাওয়ার 5 এই যে এগুলো খুঁজলে 103 এর আছে 105 এর আছে 106 এর আছে বিভিন্ন মানের আছে তাহলে আমি প্রথম যেটা বের করছি 104 তাহলে 104 মানে 10 টু দি পাওয়ার 4 সাথে কি আছে পিএফ এবার এটাকে আমরা ক্যালকুলেশন করে দেখি এটার মান কত 10 টু দি পাওয়ার 4 10 টু দি পাওয়ার -12 এফ অর্থাৎ 10 টু দি পাওয়ার -8 বুঝা গেল এটার মান জি স্যার 10 টু দি পাওয়ার তাহলে 103 এর মান বের করতে পারবা না জি স্যার 120 এরটা বের করতে পারবা জি স্যার ওই 120 এরটা কি বের করবা স্যার এমনি পজিটিভ আমি বলছি প্রথম দুইটা হইবে 1 আর 0 তাহলে 120 কিভাবে বের করবা হইতে হবে 100 থেকে 109 পর্যন্ত যাওয়া যাবে এরপর আর আমি সুযোগ নাই কারণ 120 হলে তো আমাদের দেবে 109 অসম্ভব 109 কিভাবে সম্ভব 10 টু দি পাওয়ার 9 120 কিন্তু সম্ভব না সম্ভব কি না স্যার আচ্ছা তাহলে আমরা এটা দিলাম ঠিক আছে এবার হচ্ছে এটার কাজ এবার যন্ত্রপাতির টেকনিক্যাল কাজ করা এইখানে দেখো এই চিহ্নটা চিহ্ন সবাই জি স্যার এটার নাম কি রোদ রোদের একক ওহম এই চিহ্নটার নাম কি মিটার এই লেখা আছে মিলিমিটার সাথে কি দেওয়া এসি এখন আমরা এখানে ডিসি ব্যবহার করলে মান পাবো না পাবো না স্যার AC এই চিহ্নটার নাম ধারক ক্যাপাসিটর ধারকের ক্ষেত্রে আমরা বলবো দুইটা দাগ সমান সেটা কি সমান ঠিক আছে কম বেশি বিসি সাথে এম লেখা ভোল্ট মিটার মিলি ভোল্ট মিটার যেহেতু আমরা মান পাবো অত্যন্ত কম এইজন্য আমরা মিলি ভোল্ট মিটার পাবো এই যে এই চিহ্নটার নাম হচ্ছে সিগন্যাল এসজি লেখা আছে সিগন্যাল জেনারেটর নাম কি সিগন্যাল জেনারেটর ঠিক আছে আচ্ছা আর তাহলে তোমাদের কাজ হচ্ছে এই তত্ত্বটা শেখার পরে আমাদের এই হচ্ছে আমাদের কাজ করা চিত্র সহ স্যার চিত্র তো এই যে এটা লাগবে চিত্র ছাড়া তুমি তো মান এই বসাইতে পারবে না প্র্যাকটিক্যালি অবশ্যই তোমাকে ইলেকট্রনিক্সের চিত্র থাকতেই হবে বাধ্যতামূলক ঠিক আছে আচ্ছা এবার আমরা এটাকে সংযোগ দেওয়ার একটা ব্যবস্থা করি প্রথমত আমরা এই যন্ত্রটাকে চিনি এই যন্ত্রের নাম হচ্ছে ব্রেডবোর্ড নাম কি বলছি ব্রেডবোর্ড এই যে অথবা প্রজেক্ট বোর্ড দুইটা নাম ব্রেডবোর্ড অথবা প্রজেক্ট বোর্ড এটা কিভাবে সংযোগ দেওয়া লাগে একটু দেখো এই যে এই সিটগুলো দেখতেছো এই সিটগুলো এই বরাবর একই সংযোগ আছে শ্রেণী আর এই বরাবর যে সমান্তরাল অর্থাৎ এটা এইভাবে সংযোগ দিলে দেখো এই যে সংযোগ দিলাম
আর এই যে দেখো কতটুকু ফাঁক দিয়ে সংযোগ করলাম, করলাম না? এর মানে এর সাথে এর সংযোগ আছে। এই বুঝাইতে পারছি কথা? এই তার এদিক দিয়ে এটার সাথে এসে গেল। যে কোনো সিটে উপরের গুলো আলাদা, নিচের গুলো আলাদা, মানে এইটা সোজা হইলেই শ্রেণী। এখন এইটার এইটা পাশাপাশি দিছি, এর মানে এটা কিন্তু সংযোগে নাই, এরা কিন্তু বিচ্ছিন্ন। আলাদা তার, এটা আলাদা তার। তাহলে এই বরাবর হচ্ছে শ্রেণী, আর এই বরাবর হচ্ছে সমান্তরাল। বুঝা গেল কথা? তার মানে আমি এইটাকে এই যে প্রথম সিটে দিলাম, এটাকে ফার্স্ট নাম্বার সিটে দিলাম, একই জিনিস বুঝাই শ্রেণী। ঠিক আছে? এখন অনেক সময় হয় কি, যে এই তারগুলো যদি আমরা ব্যবহার করি, যে সুতা পেঁচানো যে তার, এই তারটা, এর তারে অনেক সময় কি ভিতরে ভাঙা থাকতে পারে, এই তারের ভিতরে অনেক সময় লিক থাকতে পারে। তখন এই তারটা ঠিক আছে কিনা এটা জানার জন্য আমাদের এই অপশনে যাবো। দেখো এই যে নেটওয়ার্কের মতো একটা চেহারা দেওয়া যাইতেছে না, এই যে দেখছো? হ্যাঁ, ওয়াইফাই এর মতো একটা চেহারা দেওয়া যাইতেছে। দেখছো এটা? এটা হচ্ছে একটা, এটাকে বলে বিপ শব্দ, এটার নাম কি? বিপ। এখন এই অপশনে আসার পরে দেখো এখানে কোথাও বিপের অপশন নাই, আছে না স্যার? আমাকে এই সিলেক্টে চাপ দিয়ে পরিবর্তন করতে হবে। যে কি চিহ্ন আসছে? ডায়োড, এই যে প্রথমটা চিহ্ন আসছে, চিহ্ন আসছে, আসছে। এই যে চিহ্ন পাইছো? আমরা কোথায় পরিবর্তন করব? একটার মধ্যে যখন একাধিক জিনিস থাকবে তখন সিলেক্টে চাপ দিলেই পরিবর্তন হবে। এই যে পরিবর্তন হয়েছে, সবাই পাইছো? এখন এটার কাজ কি দেখো, এই তারটাকে ভিতরে সিরা কিনা, এখন তো ছোট তার দিকে দেখা যাচ্ছে সুন্দর সিরা নাই, তার লম্বা হইলে আবার অনেক সময় দেখা যায় কি, এই এর ক্ষেত্রে আমাদের সার্কিটের ক্ষেত্রে দেখবো অনেক সময় এইখানে আর এখানে ধরে চেক করে দেখে যে এইখানের সাথে এটা শর্ট কিনা। এখন যদি গ্যাপ থাকে তার মানে কি বিপে শব্দ হবে না। যেমন এটার মধ্যে এই যে দুইটা তার, লাল মানে লাল, পজিটিভ। দেখুন এইটাকে সংযোগ দিলাম, শব্দ হচ্ছে, তার মানে তার ঠিক আছে। কথা বুঝতে পারছো কি? এখন সিরা তার মনে করো, এই যে এটার সিরা না, সিরা দেখা যায় যে না লাগাই, তাহলে এখন দিলে কি শব্দ হয়? তার মানে সিরা। এবার এই দুইটা জয়েন করো তো দেখি, হয় না? কারণ কি, এটার পজিটিভ নেগেটিভ দুইটা আছে স্যার, একই জাতি দুইটাতে করলে তো বুঝা যাবে। এইবার দেখো, এইবার বুদ্ধি আছে ওর। এই ধরো, একজন ধরো, এটার মধ্যে এটা ধরো, স্যার এটার সাথে আগে দুইটা দাও স্যার, দুইটা দাও। এই তোমার কি স্যান্ডেল পরা? স্যার স্যান্ডেল নাই, স্যান্ডেলের মতো কারেন্ট আছে কিন্তু কই শব্দ তো হয় না স্যার। এই যে ওইটাছে স্যার, ওইটাছে স্যার, ধরাই যাবে না স্যার, ভয় খায়া ধরতেছে। এই শব্দ শোনা যাইতেছে? জি স্যার, দেখতে তো বলছেন শব্দ শোনা। এবার প্রশ্ন হলো, তার তো শব্দ টানা হওয়ার কথা ছিল, মানে থেমে থেমে কেন হচ্ছে? এর কারণ হচ্ছে কোনো একটা কাজ করার আগে এইটাকে সিরিজ কাগজে বসতে হয়, কারণ এটা অনেকদিন যাবত পড়ে থাকার কারণে কাজ করার শর্তই কি, সব কাজে করার আগে সিরিজ কাগজে বসে তারপর করতে হবে, করলেই তোমার এটা একবারে স্পষ্ট কোনো প্রকার ঝামেলা মনে থাকবে। হ্যাঁ, এবার আমাদের যে কাজ, আমরা যদি একটা সংযোগ দেই, আপাতত সংযোগ শিখাই, পরে সামনের দিন আমরা প্র্যাকটিক্যালি দেখাই দেবো। আসলে সংযোগ আজকে প্র্যাকটিক্যাল শেষ হয়ে যায়, এত তাড়াতাড়ি শেষ করলে আসলে হয় না। এটা মনে থাকবে, পরীক্ষার দিন তোমার নিয়ম হইতেছে একটা প্র্যাকটিক্যাল 3 ঘন্টা পরীক্ষা করা, 2টা প্র্যাকটিক্যাল 6 ঘন্টা হওয়ার কথা। আমরা তোমাদেরকে শিখাই দিলে তোমরা 15 মিনিটে শেষ করে 15 মিনিটে শেষ করলে আমরা বিপদে পড়ে দেবো। কি শিখাই দিচ্ছে যে 15 মিনিটে শেষ হয়ে যায়। এই জন্য আমরা দেখো সংযোগটা আগে দেই, পরে তোমাদেরকে বোঝাই দেয়। হ্যাঁ, এই যে সংযোগটা দিচ্ছি, এই পায়ের সাথে এই পায়ের কি কোনো সংযোগ আছে? থাকার কথা না, কারণ আমরা সংযোগ তো বলছি এইভাবে সংযোগ, এটা কিন্তু আলাদা। ঠিক আছে, এইখান থেকে একটা যাবে হচ্ছে এসি তে, এসি মিলিমিটার আছে কি? এই যে আচ্ছা, তাহলে এটা সংযোগ দেওয়ার জন্য আমাদের একটা তার দরকার। তারের জন্য আমরা সুতার তারই লাগবে।
এদিনে তো এদিনে এটি হয় কিন্তু এটার সাথে আবার ওটার একটু দেওয়া লাগবে, পেঁচ দেওয়া লাগবে। ওই জনটার মতো। আমার স্যার আলাও মরলে আমি মরি সবটি বাইরে যাবো গা। এই শোনো, এই আমাদের ঘরের কারেন্টের পরিমাণ কত? 220 ভোল্ট সবাই জানো 220? 220 থেকে 250 হ্যাঁ। এটার মধ্যে যদি কারেন্টের দরে কি অবস্থা হবে কম? শর্ট খাইবো? লাথি মারো হ্যাঁ? একটা শর্ট খাই মরার সম্ভাবনা আছে? স্যার অনেক সময় মরো তো সম্ভাবনা আছে। আচ্ছা 220 এই যদি মরার সম্ভাবনা থাকে, পাশের রুমে যেদিন তোমরা ফ্যাক্টরি করো পারি, যে সামনের দিন তোমরা যখন আলো করে 440 কত মানে 440 দ্বিগুণ ওই কারণে না। ওইখানে যে তোমরা লাইটটা জ্বালাইবা ওই লাইটটা হচ্ছে 6 কিলো ভোল্ট। 6 কিলো ভোল্ট কত হয়? 6000। তাহলে 220 এর তুলনায় কত গুণ বেশি? ওইটা নিয়ে ওই রুমে কাজ করবা। এই যে অতএব সাবধানে কাজ করবা। সোডিয়াম লাইটটা স্যার, না সোডিয়াম লাইট আছে এইটা। এটা নিয়ে খেলামেলা করছো। শর্ট খাইলে সবাই একসাথে হাফ টোস্ট বুঝো, টোস্ট বিস্কুট এরকম অবস্থা হয়ে যাবে, একটা খুঁজে পাওয়া যেত না। স্যার তো পয়সা নাম শুধু এইটাই না, এই শুধু ওই রুমে কিন্তু ইয়েও আছে, এই যে পারমাণবিক বোমা বানায় না, এই যে তেজস্ক্রিয় মৌল তেজস্ক্রিয় পোলোনিয়াম আছে ওই রুমে। এটার তো হাতে ধরছিলাম খেলামেলা করার সুযোগ নাই ওই রুমে। আমি ধরছিলাম এটা রাখছি তোমার লাগে যে এটা বেশি লাফালাফি করো। সেটিং করবার আছে, আমরা করছি, কাম হইছে না। কয়দিন আগে একটা আগুনে বুঝা মরতেছে দেখছো না আলামিন, ওইরকম অবস্থা হবে তোমার। প্রতিবন্ধী স্যার হ্যাঁ, সাবধানে এই কাজ করবা। এই যে বাইরে রইতে গিয়া পোলোনিয়াম পেছন দিক দিয়া সিরিয়াল তো মানে শ্রেণী সমান্তরাল ব্যাক সাইড গেছে গা বেটা। আকলামি তো দাস এটা লোক কে আছে রে রে জানলে শান্তাম ইমেল লড়াই না ধরছিলাম লড়াই না ফোকাস জায়গা না লড়াই না ভাই শুনাও আর ছিল না শুনাও না থাক ভিডিওটা পর সুন্দর করে গ্রুপে দিয়ে দিও। গ্রুপে দিও নাকি? গ্রুপে যাইতো না এটা তাহলে পার্সোনাল অনেক বড় যাইতো না, তাহলে কে শেয়ার 2 জিবি কোনায় পারে গেছে অলরেডি। ভাই যার যার আমার সাইরে দিব না, নিমো চ্যানেল লিংক দিয়ে দিবনি হোয়াটসঅ্যাপে দেই না, ইউটিউবে দিয়ে দিলে সহজ দেবো গাড়ি যাবে না। না না এটা না, এটা ভাই কারেন্ট শুনতে পেতেছে কিন্তু বুঝছো এটা হচ্ছে ধারক থেকে যাবে হচ্ছে এসিতে। যারা তো এইটা এনতে ধারক থেকে এসিতে, ঠিক আছে না? আবার এসি থেকে আসলেও ওটা না,
কিছু ঢুকতেছে না ব্যক্তি খুঁজাস করে আমারে সামনে থেকে তো দাঁড়িয়ে এই দেখো আমরা একটা সংযোগ দিয়েছি, একটু ভালো করে খেয়াল করো। প্রথম হচ্ছে এই যে ধারক থেকে শুরু করি আমরা, ধারক এই অংশটা আমরা পরে করতেছি, আগে এই যে একটা মালার মতো এই অংশটা আগে সেট করবে। এটা কি সবাই শ্রেণীতে আছে না? এই ধারকের সাথে একটা এমিটার শ্রেণীতে আছে, তার সাথে রোধ, রোধের সাথে সিগন্যাল জেনারেটর, সিগন্যাল জেনারেটর আবার একটা এসে কি আবার ধারকের আরেক প্রান্তে। ধারকের প্রান্ত কয়টা? দুইটা। এক প্রান্ত থেকে শুরু করে এই যে ধারক, তার এক প্রান্ত থেকে শুরু করছি, এই প্রান্তের সাথে এটা দেখো এই যে সংযোগ দেওয়া আছে, এই যে সোজা 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 মানে আমি চিত্রটা দেখি এরকম করে দিছি। হ্যাঁ কি সমান্তরাল শ্রেণীতে আছে, এই দেখো এইখানে আর এইখানে আমি ধারকটা দিয়েছি, ঠিক আছে? মনে করো ধারক এটা, এই যে এটা আর আমাদের, ঠিক আছে? এইখান থেকে এই যে দেখো, এই যে দেখো এইখান থেকে একটা লাইন নিয়ে গেছি কোথায়? এমিটার, এমিটার নিয়ে গেছি, ঠিক আছে? তাহলে এইখান থেকে নেওয়া যে কথা, এটা তো একই সংযোগ এমিটার। স্যার নিচে তো নিলে একই কথা। হ্যাঁ একই কথা, এই লাইনে যা আছে যে এটা পাঁচটার মধ্যে যে কোনো একটার মধ্যে নেওয়া, তাহলে এইটা ওইখানে যাওয়ার পরে এমিটারে গেল। এমিটার আরেক প্রান্ত কোথায় আসবে? স্যার রোদে। এই যে এমিটার আরেক প্রান্ত, এই যে এটা এমিটার থেকে আরেক প্রান্ত এসে কোন এই যে রোদের, এই যে রোদের সাথে লাগাই দিছি, ঠিক আছে? তাহলে রোদের আরেক প্রান্ত যাবে কই? সিগন্যাল জেনারেটর। এই যে রোদের আরেক প্রান্ত থাকে, এই যে দেখছো, এই যে সিগন্যাল জেনারেটর। সিগন্যাল জেনারেটর আরেক প্রান্ত গেছে কই? এদিক যাচ্ছে ধারকের সাথে, এই যে আরেক প্রান্ত কালো প্রান্ত আইসা এই যে ধারকের এই প্রান্তের সাথে, বোঝা গেছে? হ্যাঁ ওইটা এটা পরে, এটা হিসাব করে ভূসংযোগ আলাদা। আবার ভালো করে খেয়াল করো, আমরা এই যে ধারক, এটা কি এমিটার, রোধ, সিগন্যাল জেনারেটর, চারটা জিনিসকে আমরা পর পর সাজাইছি, একটা শেষ আরেকটা শুরু, শ্রেণীতে আছে। তো আমি ধারক থেকে যদি শুরু করি, ধারকের বাম প্রান্ত থেকে শুরু করতেছি, ঠিক আছে? এক প্রান্ত গেল এই যে ধারক, আমরা ওইটার সাথে এটা তো সংযোগ দেওয়া সম্ভব হয়েছে না, কি করছি? চিত্র মিলাই দিচ্ছি। এইটা আসছে এই এমিটার, এমিটার আরেক প্রান্ত আসলো এই যে তার কোথায় আসলো রোদের প্রান্ত, ঠিক আছে? রোদের আরেক প্রান্ত সিগন্যাল জেনারেটরের দিক থেকে গেছে, আরেক প্রান্ত এসে এদার, ঠিক আছে? এবার যে কাজ সেটা হচ্ছে ক্যাপাসিটরের দুই প্রান্তে আবার কি একটা ভোল্ট মিটার সেট করা। আমরা ভোল্ট মিটার এইটাকে যদি ভোল্ট মিটার হিসেবে বিবেচনা করি, তাহলে তার দুই প্রান্ত কই থাকবে? তাহলে এই সিটের মধ্যে একটা দিব, এই সিটের মধ্যে একটা সেট করে দিব। বুঝতে পারছো কথা? জি স্যার, জি স্যার। এই দেখো তো এখানে ভোল্ট মিটার আছে কিনা, এই ভি লেখা আছে কোনো, দেখো তো খুঁজে পাও কিনা ভি? হ্যাঁ এই জানো, এই তাহলে আমাদের বুঝাইতে তোমাদের সুবিধা হবে। আসিস না এই স্যার আসলে হাসে প্রান্তর যাই হোক, মানে আমরা সংযোগটা আগে বোঝানোর জন্য বুঝালাম, ঠিক আছে? জি স্যার। আচ্ছা স্যার নষ্ট চেক করবো কেমনে? লড়তো না, লড়তেছে দেখতেছে না? এই দেখো, এটার এক প্রান্ত হচ্ছে এইটার সাথে, আরেক প্রান্ত উপরে লাগাই দিলে, আরেক প্রান্ত হচ্ছে শ্রেণীতে লাগাই, শ্রেণীতে তো স্যার ক্যাপাসিটর দুইটার মধ্যে একটু দূরত্ব পাশাপাশি দিলে কি সমস্যা হইব? হ্যাঁ না, কোনো সমস্যা নেই। এই সিটের সাথে এই সিটের কোনো সম্পর্ক নাই, একটু ফাঁকা করছে যেন চোখে দেখা যাচ্ছে।
আমি যদি সুজা তুললে আলাম এই যে সংযোগ দিয়ে গেলাম, হ্যাঁ তোমরা আপাতত তো নিজেরা একটু সংযোগটা শিখো। কালকে এটা কালকে তো না, কাল কাজ হয়েছে না, খালি সংযোগ পর্যন্ত হয়েছে হ্যাঁ, আজকে। সংযোগ কাজ সর্বোচ্চ 10 মিনিটের কাজ। জি স্যার। সংযোগটা বুঝলে পরে একটা বুঝলে ওইটা সেম একই জিনিস, কাজ জাস্ট খালি ধারকের জায়গায় আমরা আবেশকটা বসাই দিই। মানে একটা বুঝলে দুইটা বুঝে ফেলবা। তুমি যদি সংযোগটা বুঝতে পারো পরে পার্ট বসানো জাস্ট খালি এই 1-2 মিনিটের কাজ। আমরা তো সব শ্রেণীতে কাজ না স্যার। শ্রেণী এই যে এটা এইটা শ্রেণী হেড এইটা ভোল্ট মিটার, এটা কিন্তু আমরা সমান্তরালে দিয়েছি, হ্যাঁ এটা তো সমান্তরাল চিত্রের মধ্যেই আছে। হ্যাঁ সমান্তরালে। একটু দেখাই দিই ভাই। এই আবার একটু খেয়াল করো, আমরা প্রথমত দেখছি কি এইখানে ক্যাপাসিটর, একটা এসি, এমিটার, একটা রোধ, সিগন্যাল জেনারেটর। এদেরকে কি করতে হবে? শ্রেণীতে করতে হবে। শ্রেণীতে দেখা। এবার এইখান থেকে শুরু করছি আমরা। যদি কথাটা দেখাই, এই ঠিক আছে, এটাকে আমরা মনে করবো ক্যাপাসিটর মনে করলাম। এইখানে যেখানে আমরা সেট করলাম এইখানে আরেকটা ছিদ্রের সাথে কি করে দিলাম? এমিটার। জি স্যার। এইখানে এমিটার, ঠিক আছে। তাহলে এইটার এটাতে একই সংযোগ হইল। এই এমিটারের আরেক প্রান্ত এসে কি আমরা এই যে এমিটারের আরেক প্রান্ত আসছে কি রোদের সাথে এসে লাগাচ্ছি। রোদ তো এই যে এটা লাগাইছি, লাগানোর পরে এই রোদের আরেক প্রান্ত গিয়ে কি সিগন্যাল জেনারেটর। সিগন্যাল জেনারেটর আরেক প্রান্তে, যে এই প্রান্ত ওই পাশে গেছে, আবার কালোটা এই দিক দিয়ে আইসা কোথায়? এইটা এসে ধারকের এই প্রান্তের সাথে। স্যার এখানে তো মানে যে কালারের কোনো সমস্যা নেই। না কালার, যে কোনো কালার যে কোনো জায়গায় লাগাইতে আমরা তো নন ইলেকট্রোলাইট ব্যবহার করছি। আমরা যদি ইলেকট্রোলাইট ব্যবহার করলে পরে কালারের একটা ব্যাপার থাকে। জি স্যার। ঠিক আছে, যেহেতু নন ইলেকট্রোলাইট ব্যবহার করছি প্লাস প্লাস মাইনাস কোনো সমস্যা। এবার আমরা এই যে ভোল্ট মিটারটা সেটা কি করছি, এই যে এইখানে আর এইখানে এইটার সাথে একটা ভোল্ট মিটার দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখন এই ভোল্ট মিটার আমি এইখানে সংযোগটা করে এর সাথে লাগিয়ে দিলেও চলতো, কারণ এই তিনটা বিন্দুতে একই। এই যে এখানে আমি বোঝার জন্য একটু আলাদা করে দিচ্ছি, হ্যাঁ, যে এইখানে এই ছিদ্র, এই ছিদ্র, এই ছিদ্র, তিন ছিদ্রের মধ্যে দিচ্ছি। আমরা না দিয়ে যদি একটা ছিদ্রের মধ্যে দিতাম, আসলে ছিদ্রগুলো এত ছোট ছোট যে সবগুলো একটার মধ্যে দেওয়া যাবে না, এই জন্য আলাদা আলাদা করা। একটার মধ্যে দেওয়া যেতে পারতো, অথবা এরকম টাইট করে তিনটা একসাথে লাগাই দিতে পারতাম। কিন্তু তিন ছিদ্র দেওয়ার মানে উদ্দেশ্য বোঝানো এটা যে তিনটা বিন্দু আসলে একই বিন্দু, এইটারও তিনটা বিন্দু একই। বুঝে গেল? তোমরা নিজেরা আজকে একটু সংযোগটা শিখো নিজেরা, এরপরে আগামী দিন আমরা এটা প্র্যাকটিক্যাল করাই দেবো, ঠিক আছে। আগামী দিন বলতে কালকে না, আমি করাবো হচ্ছে রবিবার না, কালকে যদি সকালবেলা আসো, সকালবেলা কালকে করবো ইনশাআল্লাহ। কালকে 10:30টায় শুরু, 10:30টায় তো ইয়ের ক্লাস। আমি করাবো হচ্ছে 11টা থেকে।